নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ওটসের এক সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি, যেটা খেতেও ভীষণ সুস্বাদু হয় আর এটা চটজলদি বানানোও যায়। খুবই তাড়াতাড়ি এটা বানানো হয়। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে আমি কিছুটা গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে দিয়ে দেওয়ার পরে একটা তেজপাতার টুকরো করে দিয়ে দিলাম। তাতে এক টুকরো 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে দিলাম। আপনারা পেস্ট করেও দিতে পারেন, কিন্তু গ্রেট করে দিলে বেশি ভালো লাগে, মুখের মধ্যেও লাগে। তারপরে দেখুন, এটা একটু নেড়ে চেড়ে নিলাম, ভেজে নিলাম। তারপরে একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো ছোট করে কেটে রেখে সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে একটুখানি নুন দিয়ে দেবো, খুব অল্প পরিমাণ নুন দেবো। তারপরে এটা তাহলে নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পর টমেটোটা ভাজা হয়ে গেছে। ভাজা হতে হতে আমি দেখুন গাজরটা গ্রেট করে রেখেছি, গাজর দিয়ে দিলাম। তারপরে এখানে একটু ক্যাপসিকামও দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে আমি এটা পুরোটা ভাজতে থাকবো। আপনারা চাইলে এর মধ্যে ফ্রোজেন মটরশুঁটিও দিতে পারেন। তারপরে দেখুন, এটা আমি ঢেকে ঢেকে ভেজে নেব। তাহলে টমেটোটাও আমার নরম হয়ে যাবে আর ক্যাপসিকাম আর গাজরটাও আমার নরম হয়ে যাবে। এই ধরনের ডায়াবেটিস বা থাইরয়েড পেশেন্টদের জন্য খুবই ভালো, খুবই স্বাস্থ্যকর খাবার এটা একটা, আর হয়ও খুব তাড়াতাড়ি। ওটস আপনার নানা রকমভাবেই খান, কেউ দুধ দিয়েও খান, কেউ অন্য রকমভাবে চিলা বানিয়ে খান। একদিন এইভাবে খেয়ে দেখুন, দারুণ টেস্ট লাগবে। আর এটা অনেকক্ষণ পেটটাও ভর্তি রাখা যায়। তারপরে দেখুন, আমি 1 কাপ মুগ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটা আমি জলটা ছেঁকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে মুগ ডালটা ভেজে নেব। আর এটার মধ্যে মশলা সেরকমভাবে পড়ে না। আপনারা চাইলে এটার মধ্যে পেঁয়াজও দিতে পারেন। যখন গোটা জিরে আদাটা দেওয়া হলো তখনই পেঁয়াজটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এটা নিরামিষ দিনে খাবার জন্য বা বার উপসে বার ব্রততে খেতে পারবেন, তাহলে এই নুনের বদলে তখন সন্দক নুনটা ইউজ করবেন। তারপরে দেখুন, আমি তখন একটুখানি নুন দিয়েছিলাম। তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে আবার ভেজে নেব। তারপরে একটা বড় চামচের ওটস আমি দিয়ে দিলাম এটার মধ্যে। এই চামচের 1 চামচ আমি ওটস দিলাম। এইটারই ছোট চামচের, মানে এইটার আধা কাপ আমি মুগ ডাল দিয়েছি। মানে 1 কাপ যদি ওটস হয় তাহলে আধা কাপ মুগ ডাল। তারপরে দেখুন, এটা আমি সম্পূর্ণ ভালো করে ভেজে নেব। আপনারা কিন্তু এটা চাইলে ঘি বা বাটার দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা ভালো আসে। এটাকে আমি সমানে কিন্তু লো টু মিডিয়াম আছে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেবার পর আমি এটাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কেন কি ওটস এটা এমনিতেও সেদ্ধ হতে বেশি সময় লাগে না। মুগ ডালটাও আমার অনেকক্ষণ ভেজানো ছিল, ওটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি 1 কাপ, বড় কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিটের মতো ঢাকা ছিল। তারপরে দেখুন, ঢাকা খুলে দেখেছি আমার এটা মোটামুটি হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর হয়েছে, এটা খেতেও ভীষণই ভালো লাগে। তারপরে দেখুন, একটুখানি আমি সামান্য এটা গরম মশলা করে রেখেছি। গরম মশলা নয়, মানে জিরে ধনে সমস্ত রোস্ট করে তাতে একটু দারচিনি দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি, সেটাই আমি ছড়িয়ে দিলাম। তারপরে ওপর থেকে একটু আমি ধনে পাতাও ছড়িয়ে দিলাম, এটাতে টেস্টটা আরও বেশি ভালো আসবে। এটা একটা খুবই সিম্পল খাবার আর খুব ইজি, খুব সহজে এটা হয়েও যায়। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, আমার মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর ওটসটা তো হয়েইছে। তারপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম।
আমার রান্না কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, তার সাথে লাইক শেয়ারও করবেন আর সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।